إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান সময়ের ফিতনা ফাসাদ থেকে দূরে থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থেকে আজকে পবিত্র জুমার দিনে প্রতি জুমার নেই আজকেও আমাদেরকে জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন। আমরা সে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, সেটা হলো জুলম তথা অত্যাচার নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার শুরুতে একটা কথা বলে নিই, সেটা হলো আমাদের সচেতনতার জন্য। বর্তমান সময়টা হচ্ছে ফিতনা ফাসাদের যুগ, পাপাচারের যুগ। মানুষ কেউ প্রকাশ্য দিবালোকে পাপ করছি, কেউ গোপনে পাপ করছি, আবার অনেকে পাপ থেকে বেঁচে থাকারও চেষ্টা করছি, আবার অনেকে পাপকে প্রতিষ্ঠা করারও চেষ্টা করছি। আমরা যারা পাপকে ঘৃণা করি, পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা কোনো পাপ কাজকে বরদাস্ত করব না, কোনো পাপ কাজকে সমর্থন করব না, সহযোগিতা করব না। পাপ কাজের বিপক্ষে অবস্থান করার মতো সুযোগ সাধ্য থাকার পরেও আমি পাপ কাজের বিপক্ষে অবস্থান করব না, এরকমটা যেন না হয়। কেন? বুখারী শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুহুম আ'লাহা ওয়া বা'দুহুম আসফালাহা وكان الذي في أسفلها
ইদা ইস্তাকাউ মিনাল মাই মাররু আলা মান ফাওকাহুম ফাকালু লাউ আন্না খরাকনা ফি নাসিবিনা খরকান ওয়া লাম নুযি মান ফাওকানা ফাইন তারাকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআ ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন এভাবে যে দোতলা বিশিষ্ট একটা ট্রলার জাহাজ লটারির মাধ্যমে কে দোতলায় যাবে, কারা দোতলায় যাবে, কারা নিচতলায় যাবে। লটারির মাধ্যমে একদল দোতলায় জায়গা পেল, আরেক দল নিচতলায় জায়গা পেল। এবার যারা নিচতলায় জায়গা পেল ওরা যদি এরকম সিদ্ধান্ত নেয় যে আমরা নিচতলায় আমাদের পানির ব্যবস্থা করব, আমাদের নিচতলাকে ফুটো করে, জাহাজের নিচতলা ফুটো করে আমরা আমাদের পানির ব্যবস্থা করব, এটা আমাদের জন্য সহজ হবে, এই চিন্তাটা যদি ওরা করে, আর যারা দোতলায় অবস্থান করছে ওরা যদি এদের এই চিন্তাকে সমর্থন করে, এদের এই কাজ থেকে যদি ওরা বিরত না রাখে, তাহলে নিচতলার ওরা জাহাজের নিচতলা ফুটো করে পানি নিবে, এটা তাদের জন্য সহজ হবে বটে। তবে নিচতলা ফুটো করে যদি ওরা পানি নেয় আর নিচতলা দিয়ে পানি উঠতে উঠতে সময়ের ব্যবধানে নিচতলার সাথে সাথে দোতলাও এক সময় ডুবে যাবে। আল্লাহর নবীর বক্তব্য হলো, যদি দোতলার মানুষ এই বিপদ থেকে বাঁচতে চায়, হতে পারে অপরাধ, হতে পারে ভুল সিদ্ধান্ত, দোতলার ওরা নিচ্ছে না, নিচতলার ওরাই নিচ্ছে, কিন্তু নিচতলার এই ভুল সিদ্ধান্তের কারণে দোতলার মানুষকেও বিপদে পড়তে হবে। এখন দোতলার মানুষ যদি নিচতলার মানুষকে এই কাজ করতে বাধা না দেয়, তাহলে ক্ষতিগ্রস্ত উভয় দল হবে। পাপ কাজের হিসাবটা এরকম, আজকে গোটা বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে রান্নাঘর পর্যন্ত আমরা কম বেশি মানুষ পাপ কাজে লিপ্ত। কিন্তু পাপ কাজের ব্যাপারে আমাদের ভূমিকা হবে নিজেরা পাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, পাশাপাশি অন্যায়কে সহ্য করা যাবে না, অন্যায়ের সমর্থন করা যাবে না, অন্যায়কে সহযোগিতা করা যাবে না, বরং সব সময় অন্যায় অপরাধের বিপক্ষে আমাকে আপনাকে অবস্থান করতে হবে। তা না হয় বিপদের সম্মুখীন যারা পাপ কাজ করবে ওরা যেমনি ভাবে বিপদের সম্মুখীন হবে, আমার অবস্থানও যদি নীরবতা পালন করি তাহলে আমাকেও ওই বিপদের সম্মুখীন হতে হবে। জুলম বর্তমান সময়ের পাপাচারের মধ্যে, ফিতনার মধ্যে একটি অন্যতম পাপাচার, অন্যতম ফিতনার নাম হচ্ছে জুলম তথা অত্যাচার। মানুষ জুলম তথা অত্যাচার করে দুই ভাবে। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আমরা জুলুম করছি, অত্যাচার করছি আল্লাহর প্রতি। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ অত্যাচার করছে, জুলুম করছে আল্লাহর প্রতি। আর আরেক শ্রেণীর মানুষ জুলুম অত্যাচার করছে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের প্রতি। আল্লাহর প্রতি মানুষ জুলম অত্যাচার করে কিভাবে? সূরা আনআমের ৮২ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি, যারা ঈমান আনয়ন করেছে আর ঈমান আনয়ন করার পরে আবার তারা ওই ঈমানের উপরে জুলম করে নাই, অত্যাচার করে নাই, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। বুখারী শরীফের কিতাবুত তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, লাম্মা নাযালাত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। এই আয়াত যখন নাযিল হলো, বিজুলমিন শাক্কা যালিকা আলাল মুসলিমিন, মুসলমানদের উপরে, মুসলিমদের উপরে এই আয়াতের ভার বহন করা কষ্টদায়ক হয়ে দাঁড়ালো। সাহাবে কেরাম আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লা ইয়াজলিমু নাফসাহু, আমাদের মধ্যে এমন কে রয়েছে
যারা আমরা নিজেদের নফসের প্রতি আমরা জুলুম করি নাই, আমাদের দ্বারা তো কম বেশি ছোটখাটো ভুল হয়ে যায়। আল্লাহ নবী বললেন যে লাইসা জালিকা, এখানে জুলুম বলতে এটা উদ্দেশ্য নয়, ইন্নামা হুয়া শিরক, এখানে জুলুম বলতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন। আলাম তাসমাউ মা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দা আল্লাহর প্রতি জুলুম করে কিসের মাধ্যমে? বান্দা যখন তার ঈমানের সাথে, বান্দা যখন আল্লাহর সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন বান্দা আল্লাহর প্রতি জুলুম করে, অত্যাচার করে। মানুষ যখন কবরে সেজদা করে তখন সে আল্লাহর প্রতি জুলুম করে, সেজদা করে কবরে, কিন্তু আল্লাহর প্রতি এটা জুলুম হয়, অত্যাচার হয়। একজন মানুষ যখন আরেকজন মানুষকে সেজদা করে তখন সে আল্লাহর প্রতি জুলুম করে। একজন মানুষ যখন গিয়ে মাজারে কোনো কিছু দান করে তখন সে আল্লাহর প্রতি জুলুম করে। একজন মানুষ যখন মাজারে কোনো কিছু মান্নত করে তখন সে আল্লাহর প্রতি জুলুম করে। একজন মানুষ যখন মূর্তি পূজায় বিশ্বাসী হয়, মূর্তিকে সম্মান করে, মূর্তিকে নমনম করে, মূর্তিকে ন্যায় বিচারের প্রতীক মনে করে, তখন সে আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহর প্রতি অত্যাচার করে। মানুষ যখন কোন পীর বাবার দরবারে গিয়ে পীরকে কেন্দ্র করে সেজদা করা হয় তখন সে আল্লাহর প্রতি জুলুম করে। মানুষ যখন হাতের মধ্যে যে কোনো কিছুর কারণে সুযোগ সুবিধা হোক, ক্ষয়ক্ষতি হোক, মানুষ যখন হাতের মধ্যে কোনো সুতা বা বালা বা কোনো তাগা বা তাবিজ ব্যবহার করে তখন মানুষ আল্লাহর প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে। মানুষ যখন হাতের মধ্যে অষ্টধাতুর আংটি ব্যবহার করে তখন মানুষ আল্লাহর প্রতি জুলুম করে। মানুষ যখন কোনো আংটি বা কোনো সুতা এই নিয়তে ব্যবহার করে যে এটা আমার হাতে থাকলে আমার কোনো উপকার হবে, এই বিশ্বাস করে মানুষ যখন হাতের মধ্যে কোনো আংটি বা সুতা ব্যবহার করে তখন সে মানুষ আল্লাহর প্রতি জুলুম করে। মানুষ আল্লাহর নীতির বিপক্ষে যখন কোন নীতি তৈরি করে, মানুষ যখন আল্লাহর আইনের এন্ট্রিতে কোন আইন তৈরি করে তখন মানুষ আল্লাহর প্রতি জুলুম করে, মানুষ আল্লাহর প্রতি অত্যাচার করে। মানুষ যখন আল্লাহর রীতিনীতি, মানুষ যখন আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে মানব রচিত বিধিবিধান যখন মানুষ তৈরি করে তখন মানুষ আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহর প্রতি অত্যাচার করে। আমরা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রয়েছি যারা সরাসরি আমরা আল্লাহর উপরে জুলুম করছি, অত্যাচার করছি। কিসের মাধ্যমে? শিরিক করার মাধ্যমে। বান্দা যখনই আল্লাহর সাথে শিরিক করে, বান্দা যখনই আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে তখনই বান্দা আল্লাহর প্রতি জুলুম করে, অত্যাচার করে। আল্লাহর প্রতি জুলুম করা আর বান্দার প্রতি জুলুম করার মধ্যে একটা পার্থক্য আছে। আল্লাহর প্রতি মানুষ যদি জুলম করে, অত্যাচার করে, এই অত্যাচার, এই জুলম এর ক্ষমা সে আল্লাহর কাছ থেকে পাবে। কিন্তু বান্দা যদি বান্দার প্রতি জুলম করে তাহলে এটা সে আল্লাহর কাছ থেকে এটা সে ক্ষমা পাবে না। এই ক্ষমাটা তাকে নিতে হবে বান্দার কাছ থেকে। মানুষ যখন শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই শিরকের অপরাধ সে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারবে যদি সে মন থেকে তাওবা করে, ইস্তেগফার করে আল্লাহর কাছে সে ক্ষমা চায়, এবং ক্ষমাটা এমন ভাবে চাইবে, তাওবাটা এমন ভাবে করবে, পিছনের শিরকের জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, অনুশোচনা করবে, এবং পরবর্তী জীবনে সে আর কোনো দিন আল্লাহর সাথে এভাবে শিরকের মধ্যে লিপ্ত হবে না। যদি এরকম ভাবে সে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে পারে তাহলে শিরকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সূরা ফুরকানের 68, 69, 70 নং আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহাকে ডাকে না,
যারা আল্লাহর সাথে অন্য কোনো গায়রুল্লাহ, অন্য কোনো মাবুদকে ডাকে না, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, যারা জেনার মধ্যে লিপ্ত হয় না, তবে এই সমস্ত কাজগুলো যদি কেউ করে ফেলে তাহলে সে পরকালে মহা পাপী হিসেবে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে সে উপস্থিত হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, তাকে দ্বিগুণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং সে চিরকাল সেখানে সে অবস্থান করবে। কারা? যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহাকে ডাকে, অন্য কোনো মাবুদকে ডাকে, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যারা জেনায় লিপ্ত হয়, এরকম পাপ কাজ যারা করে তাদের জন্য আল্লাহ দ্বিগুণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন, এবং তারা চিরকাল সেই শাস্তির জায়গায় জাহান্নামে তা অবস্থান করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে যারা তাওবা করবে, শিরিক করার পরেও যারা তাওবা করবে, জেনা করার পরেও যারা তাওবা করবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করার পরেও যারা তাওবা ইস্তেগফার করবে, মন থেকে তাওবা করবে, সে বুঝতে পারবে অনুশোচনা অনুশোচিত হবে, এবং তাওবা করার পরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধগুলো করার পরেও যারা তাওবা ইস্তেগফার করবে এবং তাওবা ইস্তেগফার করে নেক কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদের অপরাধ তো ক্ষমা করবেনই, এবং পিছনের অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাওবা ইস্তেগফার করতে হবে মন থেকে, আল্লাহকে বলতে হবে আমি পিছনে যা করেছি ভুল করেছি, আল্লাহকে বলতে হবে পিছনে আমি যে শিরক করেছি, আমি ভুল করেছি। দ্বিতীয় নাম্বার আল্লাহকে বলতে হবে আমাকে ক্ষমা করে দেন। তৃতীয় নাম্বার হলো আল্লাহকে বলতে হবে আমি আর জীবনে কোনোদিন এভাবে আপনার সাথে শিরক করব না। এই তিনটা ওয়াদা আল্লাহর সাথে করতে হবে, এবং তাওবার পরবর্তী লাইফকে সুন্দরভাবে সঞ্চয়ন করতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অপরাধও ক্ষমা করে দিবেন। ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, তিরমিজির হাদিস, মৃত্যুর গড়গড়ি আসার আগ পর্যন্ত যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করেন। তাহলে এক শ্রেণীর মানুষ বর্তমানে বাংলাদেশে আল্লাহর প্রতি জুলম করছে, অত্যাচার করছে, কি করার মাধ্যমে? শিরক করার মাধ্যমে। আরেক শ্রেণীর মানুষ হলো যারা একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলম করছে, অত্যাচার করছে। তবে আল্লাহর প্রতি জুলম হলে, অত্যাচার হলে এটা আল্লাহ ক্ষমা করবেন যদি ওইভাবে আল্লাহর কাছে কেউ তাওবা ইস্তেগফার করে। কিন্তু মানুষ হয়ে মানুষের প্রতি যদি জুলম করে, অত্যাচার করে, তাহলে এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এটা আল্লাহর ব্যাপার না, এটা মানুষের ব্যাপার। আমি গত পরশুদিন সকালবেলা নাস্তা করার জন্য বের হলাম আমার মাদ্রাসার পাশে। তো একটা দোকানে ঢুকলাম, ঢোকার পরে আমি রুটি খাচ্ছি, আর একটা ছেলে রুটি খাচ্ছে, উনি অটো ড্রাইভার। তো ওনার মোবাইলে একটা ফোন আসলো, তো ওইখান থেকে এই ছেলেটাকে 3 বার সালাম দিয়েছে, সে কোনো জবাব নেয় না। ফোনটা কেটে দিয়ে বলল যে একবার সালাম দিয়েছে জবাব নেই নাই, দ্বিতীয়বার দিয়েছে জবাব নেই নাই, তৃতীয়বার দিয়েছে জবাব নেই নাই, সালামের জবাব 3 বার সে দিয়েছে, আমি জবাব দেই না। বিদায় বেচারা রাগ করেছে। এবার সে বললো যে আচ্ছা ভাই বলেন তো সালামের জবাবটা আমি দেই কি করে, আমি তো এখন খাচ্ছি। সে আমাকে বলল। তো আমি বললাম যে আপনি খাচ্ছেন, খাওয়া অবস্থায় যদি কেউ সালাম দেয় তাহলে সালামের জবাব দিতে সমস্যা কোথায়? বললো যে না, খাওয়া অবস্থায় তো সালাম দেওয়াও নিষেধ, সালাম জবাব দেওয়াও নিষেধ। সালাম দেওয়াটাও নিষেধ, সালামের জবাব দেওয়াটাও খাওয়া অবস্থায় নিষেধ।
আমি বললাম যেটা কই পাইলেন? বললো এটা তো শুনে আসতেছি দীর্ঘ বহুদিন যাবত, বহু বৎসর যাবত আমরা এটা শুনে আসতেছি। তখন আমি বললাম যে খাওয়া অবস্থায় দুনিয়ার সব কথা চলে, সালাম চলে সমস্যা কি? খাওয়া দাওয়া অবস্থায় দুনিয়ার সব বলতে পারছি, কিন্তু সালাম দিলে সমস্যা, সালামের জবাব দিলে সমস্যা, এরকমটা তো হওয়ার কথা না। এবার যিনি রুটি বানিয়ে দিচ্ছেন উনি আমাকে বললেন যে ভাই আপনি তো সুন্দর একটা কথা বলেছেন, যেই জায়গায় দুনিয়ার সব কথা বলা যাচ্ছে সেখানে সালাম দিলে সমস্যা। তার মানে খাওয়া অবস্থায় সালাম দেওয়াও জায়েজ, সালামের জবাব নেওয়াও জায়েজ। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বেই সালাম দিয়ে আমার কথাকে শুরু করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করলো সালাম দিয়ে প্রবেশ করতে হবে। কারোর সাথে সাক্ষাৎ হয়েছে সালামের মাধ্যমে কথাবার্তাকে আলাপ আলোচনা শুরু করা লাগবে। এরপরে ওই লোকটা যে কথা বলল, সে বলল যে আমার একটা বন্ধু আমাকে ফোন দিয়েছে, এই বন্ধুটা ছিল সবচেয়ে খারাপ, আমার মহল্লার সবচাইতে খারাপ ছিল আমার এই বন্ধুটা, কিন্তু এখন আমার মহল্লার সবচাইতে ভালো হলো আমার এই বন্ধুটা। আমি বললাম যে হলো কিভাবে? বলল যে সে তাবলীগের চিল্লায় গিয়ে দীর্ঘ বহুদিন যাবত 3 দিন 40 দিন সে চিল্লায় থেকে চিল্লা দিয়ে এসে এখন আমার মহল্লার সবচাইতে ভালো এ ছেলেটা, খুব নামাজ পড়ে, পরহেজগার একজন মানুষ। তা আমি তাকে বললাম যখন খারাপ ছিল তখন কি বান্দার হক নষ্ট করেছিল? বললো যে অসংখ্য বান্দার হক সে ওই সময় নষ্ট করেছিল, কিন্তু এখন সে অনেক ভালো হয়ে গেছে। তা আমি তাকে বললাম এখন সে যত ভালোই হোক না কেন, সে যত আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, সে যত বড় ইমানদার হোক না কেন, যতক্ষণ পর্যন্ত বান্দার ফয়সালা সে না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না, সে এখন যতই ভালো হোক না কেন। পিছনের লাইফে সে বান্দার হক নষ্ট করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, ওইটার ফয়সালা আগে হতে হবে, তারপরে তার জান্নাত। এবার সে আমাকে বললো যে ভাই আল্লাহ তো অনেক দয়ালু, আল্লাহ তো অনেক ক্ষমাশীল। আমি বললাম যে এটা আল্লাহর ব্যাপার না, এটা বান্দার ব্যাপার। আল্লাহটা আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দারটা আল্লাহ ক্ষমা করবেন না, এটা বান্দার ব্যাপার। এবার আপনাদের সামনে আমার মূল বক্তব্য আমি তুলে ধরছি, খেয়াল করেন। মানুষের প্রতি অত্যাচার করছি, জুলুম করছি কিভাবে, আর এই অপরাধগুলো কত মারাত্মক আমি বললে বুঝতে পারবেন। বর্তমান সময়ে মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়াটা এটা একটা পছন্দনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন আরেকজনের ব্যাপারে মিথ্যা কথা প্রচার করবে, মিথ্যা অপবাদ দিবে, এটা আজকে বাংলাদেশে আমাদের কাছে এটা একটা পছন্দনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো পাপ করিনি, কিন্তু তারপরও আপনি এটা সমাজের মানুষের কাছে বলে বেড়াচ্ছেন আমি পাপ করেছি, আমি এই কাজটা করেছি। আপনি পত্রপত্রিকায় আমার বিপক্ষে লিখছেন, আপনি মিডিয়াতে প্রচার করছেন, আপনি মানুষের কাছে প্রচার করছেন আমার ব্যাপারে যে অপরাধগুলো আমি করেছি। আসলে কিন্তু আমি অপরাধগুলো করি নাই, কিন্তু আপনি আমার প্রতি যে কোনো বশত হতে পারে, যে কোনো দ্বন্দ্বের কারণে আপনি আমার প্রতি এটা অবিচার করলেন, আমার ব্যাপারে মিথ্যা অপবাদ আপনি প্রচার করলেন। একজন মহিলা আরেকজন মহিলার সাথে রাগারাগি করে, একটা মহিলা খুব ভালো দিনদার পর্দাশীল নারী, এই মহিলাকে পাড়া প্রতিবেশীর মানুষগুলো, মহিলাগুলো খুব পছন্দ করে, ওনার কাছে সবাই যায়, কিন্তু আরেকটা মহিলা আছে ওনার কাছে সবাই যায় না। এজন্য ওনার ভিতরে একটু হিংসা জাগলো, আর হিংসার কারণে ওই পর্দাশীল নারীর ব্যাপারে সমাজের মধ্যে শুরু করলো মিথ্যা অপবাদ প্রচার করা। এই অপরাধ দেখতে মনে হয় যে অপরাধগুলো একেবারেই ছোট, কিন্তু অপরাধগুলো কারো ব্যাপারে মিথ্যা অপবাদ প্রচার করা এটা যে কত মারাত্মক অপরাধ খেয়াল করেন। আমি আর আপনি যদি জীবনে কোনোদিন জেনে শুনে
কারো ব্যাপারে মিথ্যা অপবাদ আমি প্রচার করে থাকি, আমি মিডিয়াতে প্রচার করে থাকি, পত্র পত্রিকায় প্রচার করে থাকি, সমাজের মানুষের কাছে, রাষ্ট্রের মানুষের কাছে আমি মিথ্যা অপবাদ যদি কারো ব্যাপারে প্রচার করে থাকি, তাহলে আমি ধরেন এখনই মক্কায় চলে গেলাম, আমি এখনই মক্কায় চলে গেলাম, মক্কায় গিয়ে সেখানে কাবা ঘরের ভিতরে ঢুকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, রমজানের সিয়াম পালন করলাম, হজ করলাম, ওমরা করলাম, তাসবিহ তাহলিল জিকির আসকার করলাম, কাবা ঘরের ভিতরে তাহাজ্জুদের সালাত আদায় করে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, সালাম ফিরিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, প্রায় দীর্ঘ 1 ঘন্টা ব্যাপী আল্লাহর কাছে হাত তুলে আমি কান্নাকাটি করে বললাম যে রব্বুল আলামিন, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি একজন ইমানদার ব্যক্তির ব্যাপারে, একজন ভালো মানুষের ব্যাপারে, আমার প্রতিবেশীর ব্যাপারে আমি মিথ্যা অপবাদ প্রচার করেছিলাম, কিন্তু আমি তখন বুঝি নাই। আল্লাহ, আমি এখন বুঝতে পারছি, রব্বুল আলামিন আপনি আমার সে অপরাধকে ক্ষমা করে দেন। এভাবে কাঁদতে কাঁদতে আমার চোখের পানি ঝরঝর করে পড়লো, আমার পুরা জামা কাপড় ভিজে গেল, আমি এমন ভাবে কান্নাকাটি করলাম, এই দোয়া অবস্থায় কাবা ঘরের ভিতরে আমার মৃত্যু হলো। আর কাবা ঘরের ভিতরে মৃত্যু হওয়ার পরে কাবা ঘরের ভিতরে আমাকে দাফন করা হলো, তারপরেও এই অপরাধ ক্ষমা হবে না। মিথ্যা অপবাদ কেন আমি আপনার নামে প্রচার করলাম? এটা যে কোনো দ্বন্দ্বের কারণে হোক, আমি আপনার ব্যাপারে মিথ্যা অপবাদ দিলাম কেন, প্রচার করলাম কেন? কোরআন এবং হাদিসের কোথাও এমন কোন ইবাদত নাই যেই ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে। পথ একটাই, যার ব্যাপারে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, এছাড়া অপরাধী ক্ষমা হবে না। কোরআন হাদিসের কোথাও এমন কোন ইবাদত নাই, এমন কোন আমল নাই যে ইবাদত করলে, যে আমল করলে এই অপরাধ ক্ষমা হবে। যার ব্যাপারে মিথ্যা অপবাদ প্রচার করেছি তার কাছ থেকে গিয়ে আমাকে ক্ষমা নিতে হবে। যদি ক্ষমা না নিতে পারি তো এইটা ক্ষমাই হবে। এর নাম হচ্ছে জুলম, এর নাম হচ্ছে অত্যাচার। এরপরে আসেন বর্তমান সময়ে যেটা চলছে, আমি সবাইকে বলছি না, তবে কিছু মানুষ রয়েছে বাংলাদেশে, প্রত্যেকটা রাজনৈতিক দল ভালো মন্দ মিলিয়ে আছে, কম বেশি মানবিক দুর্বলতা, দুনিয়ার প্রতি লোভ লালসা কম বেশি সবার মধ্যেই আছে। আমি সবাইকে বলছি না, যারা এই অপরাধের সাথে যুক্ত আমি তাদেরকে লক্ষ্য করে বলছি। বর্তমান সময়ে বাংলাদেশে একটা বিষয় প্রকট আকার ধারণ করেছে, সেটা হলো অন্যায়ভাবে জমি দখল করা। হতে পারে সেটা ক্ষমতার দাপট দিয়ে, হতে পারে সেটা টাকা পয়সা দিয়ে, হতে পারে সেটা দলবল দিয়ে, যে কোনো পাওয়ার দিয়ে জমি অন্যায়ভাবে দখল করা, এটা বর্তমান সময়ে দিন দিন বেড়েই চলেছে। আমি সেদিন একজন লোকের সাথে রাস্তা দিয়ে হাঁটলাম, এমন জায়গা দিয়ে গেলাম সেখানে কিছুই ছিল না। আমি বললাম যে এখানে এটা করলো কে? বললো যে উমুকে করেছে। আমি বললাম জায়গাটা কার? বললো জায়গাটা ওর না, জায়গাটা আরেকজনের। কিন্তু দাপট দেখে এ লোকটা জমিটাকে দখল করে একটা ঘর এখানে বানিয়ে রেখেছে। তার ক্ষমতা এত, টাকা পয়সা এত, ওই জমির মালিক তাকে কিছুই বলতে পারছে না। সাধারণ দরিদ্র মানুষের জমি অন্যায়ভাবে দখল করা হচ্ছে। আমার টাকার কারণে হোক, আমার ক্ষমতার কারণে হোক, যে কোনো কারণেই হোক, আমি যদি অন্যায়ভাবে কারো জমি দখল করি তাহলে আজকে মক্কায় চলে যান। সামান্য পরিমাণ জমিও যদি অন্যায়ভাবে, আপনি জানেন, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আপনি জানেন জমিটা অন্যায়ভাবে আপনি দখল করেছেন কিনা, আল্লাহ জানে, আপনি জানেন, আর কেউ জানুক আর না জানুক, যদি আপনি জেনে থাকেন জীবনে কোনোদিন কারো জমি অন্যায়ভাবে দখল করেছেন, আজকে মক্কায় চলে যান। কথা একটাই, মক্কায় চলে যাবেন, ইবাদত করবেন, সেখানে মারা যাবেন, কাবা ঘরের ভিতরে দাফন করা হবে, এ অপরাধ ক্ষমা হবে না। একটাই পথ, জমিওয়ালাকে জমি ফেরত দিতে হবে, পথ একটাই। আর এতদিন যে জমি ভোগ করেছেন, এই সমস্ত জমি ভোগ করে যা লাভ করে যাও সব তাকে ফেরত দিতে হবে। জমিটা দখল করলেন কেন? কে আহলে হাদিস, কে হানাফি, কে জামাত ইসলাম, কে তাবলীগ, কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, যে কোনো মুসলিম বান্দা, যে কোনো মুসলিম ব্যক্তি যদি
অন্যায়ভাবে কারো জমি দখল করে থাকে, কোরআন এবং হাদিসের কোথাও এমন কোন ইবাদত নাই যে ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে। যার জমি দখল করেছেন, আত্মসাৎ করেছেন, তাকে তাটা ফেরত দিতে হবে, এছাড়া অপরাধী ক্ষমা হবে না। এর নাম হচ্ছে জোর, এর নাম হচ্ছে অত্যাচার। রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা হচ্ছে। সবাই খারাপ আমি এই কথা বলি না। রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ জেনে শুনে সজ্ঞানে সরকারি সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, তাহলে আপনি যান মক্কায় চলে যান। সরকার আপনার ইউনিয়নের জন্য, আপনার উপজেলার জন্য, আপনার পৌরসভার জন্য সরকার বরাদ্দ করেছে জনগণের জন্য 10 লক্ষ টাকা। সরকার জনগণের জন্য বরাদ্দ দিয়েছে 10 লক্ষ টাকা। এবার এই 10 লক্ষ টাকা থেকে যদি জনগণের 5 লক্ষ টাকার কাজ জনগণ বুঝে পায়, আর 5 লক্ষ টাকা যদি কেউ আত্মসাৎ করে, ওই 5 লক্ষ টাকা আত্মসাৎ যদি কেউ করে থাকেন, আমি 5 লক্ষ টাকা বললাম না, আমি 100 টাকা বললাম। 100 টাকাও যদি কেউ জনগণের আত্মসাৎ করে থাকে, কে মেম্বার সাহেব, কে চেয়ারম্যান সাহেব, কে আপনার উপজেলা চেয়ারম্যান, কে পৌরসভার চেয়ারম্যান, কে এমপি মন্ত্রী, কে রাষ্ট্রীয় দায়িত্বশীল, এটা দেখার ব্যাপার নয়। জনগণের সম্পত্তি যদি কেউ জেনে শুনে আত্মসাৎ করে থাকে কোনোদিন, তা আপনি আজকে মক্কায় চলে যান। ওই একই কথা, মক্কায় গিয়ে ইবাদত করেন, সেখানে থাকেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন যে রব্বুল আলামিন, আমি তো রাষ্ট্রের দায়িত্বশীল ছিলাম, আমি জেনে শুনে জনগণের হক আমি নষ্ট করেছিলাম, আল্লাহ বুঝতে পারিনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আপনি কাঁদবেন, কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, তারপরেও এই অপরাধ ক্ষমা হবে না। রাষ্ট্রের জনগণ যে পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আপনার ইউনিয়নের জনগণ যে পর্যন্ত ক্ষমা না করবে, যাদের হক আপনি নষ্ট করেছেন, ওরা যে পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত এই অপরাধ ক্ষমাই হবে, এটা ক্ষমাই হবে না। ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, আল্লাহর নবী বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, তাহলে সে তার থাকার জায়গা জাহান্নাম ঠিক করে নিল। আল্লাহ নবী ঘোষণা করেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। অন্যায়ভাবে যারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে, দখল করবে, আল্লাহর নবী বলছেন সে তার থাকার জায়গা নিজেই জাহান্নামে ঠিক করে নিল। লাম্মা কানা ইয়াউমা খায়বার আকবালা নাফারুন আসহাবু আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়বারের যুদ্ধে সাহাবে কেরাম আল্লাহর নবীর সাথে যুদ্ধে লিপ্ত হলো, আল্লাহর নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করলো। সেখানে একজন লোক শহীদ হয়েছিল। সাহাবে কেরাম ওই লোককে লক্ষ্য করে বললেন যে ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদুন। একজন লোককে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন যে ওই লোকটা শহীদ, ওই লোকটা শহীদ, ওই লোকটা শহীদ। সাহাবে কেরামের সাথে যুদ্ধ করেছে, সাহাবে কেরাম লোকটার ব্যাপারে সার্টিফাই করছেন, এ লোকটা শহীদ। শহীদ মানে জান্নাতি। আল্লাহর নবী বললেন যে কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতু ফিন্নার, তোমরা তাকে বলছো শহীদ, সে জান্নাতি, আমি নবী দেখতে পাচ্ছি ওই লোকটা জাহান্নামে গেছে, আমি নবী দেখতে পাচ্ছি। অথচ জিহাদের মাঠে শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম বলছেন লোকটা জান্নাতি, আল্লাহর নবী বলছেন লোকটা জাহান্নামে। কেন? কাদ গাল্লাহা আবাত, সে রাষ্ট্রীয় আবা পরিমাণ, রাষ্ট্রীয় সামান্য একটা চাদর পরিমাণ, আবা পরিমাণ একটা সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ সে আত্মসাৎ করেছিল, যার দরুন জিহাদের মাঠে শহীদ হওয়ার পরও রাষ্ট্রীয় সাধারণ একটা সম্পদ আত্মসাৎ করার কারণে আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়েছেন। আল্লাহ নবীর একজন খাদেম ছিল, ইউকালু লাহু কিরকিরা, তাকে বলা হতো কিরকিরা। সে যখন মারা গেল, আল্লাহ নবী বললেন যে হুয়া ফিন্নার, সে জাহান্নামী, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। সাহাবে কেরাম বলল, আল্লাহ নবীর খাদেম ছিল, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব ছিল, কিন্তু আল্লাহ নবী তাকে জাহান্নামী বলল কেন? সাহাবে কেরাম দেখতে গেল, গিয়ে দেখলো রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য সম্পদ সে আত্মসাৎ করেছিল,
যার কারণে আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়েছেন। সামান্যতম সম্পদ যদি রাষ্ট্রের কেউ জেনে শুনে আত্মসাৎ করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, হতে পারে সেটা গম, হতে পারে চাউল, হতে পারে টিন, যে কোনো সম্পদ যদি সরকার জনগণের জন্য বরাদ্দ করে আর ওইটা যদি কেউ আত্মসাৎ করে, তাহলে এই অপরাধ জনগণ যে পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত এই অপরাধ ক্ষমাই হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন বিচার। আমি সাধারণ মানুষ, আমি নিরীহ মানুষ, আমার উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। এবার আপনার কাছে বিচার গেল, যে আমার প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, আমার পক্ষ থেকে আপনার কাছে বিচার গেল। আমি আপনার কাছে বিচার দিলাম, যে আপনাকে গিয়ে বললাম যে আপনি তো সমাজের দায়িত্বশীল, হতে পারেন চেয়ারম্যান, হতে পারেন মেম্বার, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো দায়িত্বশীল হতে পারেন, আপনি বড় একজন মুরব্বী হতে পারেন, বড় আলেম হতে পারেন, বড় পীর সাহেব হতে পারেন, সমাজের মানুষ আপনাকে মানে। আমি আপনার কাছে গিয়ে বললাম যে অমুক লোকটা তো আমার প্রতি জুলুম করেছে, আমাকে মারধর করেছে, আমার গায়ে হাত তুলেছে, আমার পরিবারকে লাঞ্ছিত করেছে, আমার মেয়ের গায়ে হাত তুলেছে। আমি আপনার কাছে বিচার দিলাম। এবার আপনি সালিশের মধ্যে বিচার করবেন, কিন্তু যে লোকটা আমার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, বিচারের পূর্বেই সে আপনার বাড়িতে একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে আসলো, বিচারের আগেই একটা মোটা অ্যামাউন্ট আপনার বাড়িতে দিয়ে আসলো, বিচারটা যাতে আমার বিপক্ষে যায়, আমার পক্ষে যেন বিচার না আসে। কোথায় আমি নির্যাতিত হলাম, আমার প্রতি জুলুম করা হলো, কিন্তু আপনি টাকা খেয়ে আপনি ওই জুলুমকারীর পক্ষে রায় দিলেন, আপনি টাকা খেয়ে মাজলুমের বিপক্ষে আপনি রায় দিলেন, এ অপরাধ ক্ষমা হবে না। আপনি আমার বিপক্ষে, যেই লোকটা অত্যাচারিত হয়েছে, আপনি তার বিপক্ষে রায় দিলেন, তার বিপক্ষে আপনি অবস্থান করলেন, তার বিপক্ষে আপনার কলম চললো, তার বিপক্ষে আপনার জবান চললো, এ অপরাধ ক্ষমা হবে না। যেই পর্যন্ত ওই নির্যাতিত ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে, সে পর্যন্ত অপরাধ ক্ষমা হবে না। এর নাম জুল, অত্যাচার। ঢাকা ইউনিভার্সিটিতে আমিও ভর্তি পরীক্ষায় চান্স পেলাম, অনার্স মাস্টার্স, রেজাল্ট আমার ভালো। পাশাপাশি আমি মাদ্রাসায় পড়ি, পাশাপাশি আরেকটা ছেলে কলেজে পড়ে, তার রেজাল্টও ভালো, আমার রেজাল্টও ভালো। এবার চাকরির জন্য ইন্টারভিউ, প্রথমে ভাইবা পরীক্ষা দিলাম, ভাইবা পরীক্ষায় আমি ভালো করলাম, সে ভালো করতে পারেনি। এবার রিটেন পরীক্ষায় আমি ভালো করলাম, সে ভালো করতে পারেনি। এবার ভাইবা পরীক্ষা, ভাইবায় আমি ভালো করলাম, সে ভালো করতে পারেনি। তার রেজাল্ট থেকে আমার রেজাল্ট ভালো, ভাইবায় ভালো, রিটেনে ভালো, চাকরিটা আমার পাওয়ার কথা, চাকরিটা আমার পাওয়ার কথা। এখানে আপনাকে ইনসাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ অর্ডার করলাম, সূরা নাহলের 90 নং আয়াত আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম তোমরা ন্যায় বিচার করবে, তোমরা ইনসাফ করবে। আল্লাহ অর্ডার করেছেন আপনাকে ইনসাফ করার জন্য, কিন্তু আমি যেখানে চাকরি পাওয়ার কথা, এবার আপনি ওই ছেলেটা আপনাকে ঘুষ দিল, টাকা দেওয়ার কারণে আপনি চাকরিটা আমাকে না দিয়ে তাকে দিলেন, আপনি আমার হক নষ্ট করলেন, তাকে দিলেন। কোরআন হাদিসের কোথাও এমন কোনো ইবাদত নাই যেই ইবাদত করলেই হক নষ্ট করার অপরাধ করা হবে, যেই পর্যন্ত আমি আপনাকে ক্ষমা না করব। এর নাম অত্যাচার, এর নাম জুলম। আল্লাহ বললেন, ই'দিলু, ন্যায় প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার একেবারে অধিক নিকটবর্তী একটা বিষয়। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, সূরা নিসার 58 নং আয়াত আল্লাহ বলছেন, যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে, তখন ইনসাফ করবে, ন্যায় বিচার করবে। কে তোমার দলের, কে তোমার দলের বিপক্ষের, কে তোমার মতের, কে তোমার মতের বিপক্ষের, কে মুসলিম, কে হিন্দু, এটা দেখার ব্যাপার নয়। বিচার যখন তুমি করবা, ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিচারের কথা শোনেন, বুখারী এবং মুসলিম শরীফে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করেছিলেন। এটা কুরাইশ বংশের জন্য একটা অপমানকর বিষয় হয়ে দাঁড়িয়েছিল। পরামর্শ করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে সুপারিশ করবে যাতে করে শাস্তি কমানো যায়। সবাই সিদ্ধান্ত নিল যায়েদ ইবনে হারেস, আল্লাহর নবীর প্রিয় পাত্র, ওনাকে দিয়ে সুপারিশ করানো হবে। উনি আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবীর রাগে বললেন যে তুমি আমার কাছে সুপারিশ করছো আল্লাহর হদের বিধান যাতে আমি কার্যকর না করি, শাস্তি কমাই, এজন্য সুপারিশ করছো।
ইন্নামা আহলাকা আল্লাযীনা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ্দা। আল্লাহর নবী বক্তব্য দিলেন গোটা জাতির মানুষকে লক্ষ্য করে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাইকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, জেনে রাখো তোমাদের পূর্ববর্তী জনপদের মানুষ ইহুদি খ্রিস্টান যারা, ওরা ধ্বংস হয়ে গিয়েছিল এ কারণে যখন কোনো সম্ভ্রান্ত পরিবারের নিজের পার্সোনাল কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, কোনো বিচার করত না। আর যখন সাধারণ দরিদ্র দুর্বল কোনো মানুষ চুরি করত তখন তারা তাদের উপর হদের বিধান কায়েম করত, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হতো। এই জন্য তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আমার পক্ষের কেউ চুরি করলে বিচার হবে না, আবার আমার মতের বিপক্ষে কেউ চুরি করলে তার বিচার হবে। আবার সম্ভ্রান্ত পরিবারে কেউ চুরি করলে বিচার হবে না, দুর্বল কেউ চুরি করলে বিচার হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই নীতি অবলম্বন করতে বলেন নাই। আল্লাহর নবী বললেন লাউ সারাকা, আল্লাহর নবী বললেন লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন, শুনে রাখো আমার মেয়ে ফাতেমাও যদি সারাকাত চুরি করে লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ ঘোষণা দিচ্ছি আমি নবী আমার মেয়ের হাত পর্যন্ত আমি কাটতে দ্বিধাবোধ করব না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাহলেও আমি তার হাত কেটে দেব। এর নাম ইনসাফ, এর নাম আদল, এর নাম ন্যায় বিচার, এর নাম ন্যায় বিচার। কিন্তু আমরা করতে পারছি না। মারাত্মক অপরাধ কারো হক নষ্ট করা, কারোর প্রতি ইনসাফ না করতে পারা, কারোর প্রতি আদল করতে না পারা, এই অপরাধ ক্ষমা হবে না। কোরআন হাদিসের কোথাও এমন কোনো ইবাদত নেই যে ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে। আমি বিচারক, আমি জজ কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, সুপ্রিম কোর্ট হতে পারে, আমার জেলার কোর্ট হতে পারে, আমি যে কোনো জায়গায় থাকি না কেন আমি বিচারক। বিচারক হিসেবে আমার কলম চলবে ন্যায় বিচারকে কেন্দ্র করে, ইনসাফকে কেন্দ্র করে। যদি আমার কলমটা চলে মাজলুমের বিপক্ষে, যদি আমার কলমটা চলে জুলমের পক্ষে, তাহলে এই অপরাধ ক্ষমা হবে না। কারণ আমার কলমের একটা খোঁচায় একটা মানুষের বহু ক্ষতি হতে পারে, আবার যদি ন্যায় বিচার করি তা একটা মানুষের অনেক উপকার হতে পারে। ন্যায় বিচার করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। অটো রিকশাওয়ালা রাস্তা দিয়ে চলছে, কিন্তু হতে পারে আমার ক্ষমতা অনেক বেশি, হতে পারে আমার টাকা অনেক বেশি। অটোওয়ালাকে বললাম যে ভাই ভাড়া কত, সে আমাকে বলল 20 টাকা। আমি বললাম 10 টাকার ভাড়া, তুমি 20 টাকা চাইলা কেন? সে বলল না ভাই এখান থেকে এখানে 20 টাকাই ভাড়া। কথা কাটাকাটি, এক পর্যায়ে আপনি মারলেন তাকে থাপ্পড়। কিসের কারণে? ক্ষমতার কারণে, টাকার কারণে আপনি তাকে থাপ্পড় মারলেন। আপনি জানেন সে দুর্বল মানুষ, আপনি ডাক দিলে লোক পাবেন, সে ডাক দিলে একজন আসবে না, তাকে থাপ্পড় দিলেন। আপনি চলে যান মক্কায়, মক্কায় গিয়ে ইবাদত করেন, সেখানে থাকেন। কাবাগরের ভিতরে আপনি মারা যাবেন, কাবাগরের ভিতরে আপনাকে দাফন করা হবে, তারপরে এই অপরাধ ক্ষমা হবে না। আল্লাহ ক্ষমা করবেন না। কোরআন হাদিসের কোথাও এমন কোনো ইবাদত নাই যে ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে। ক্ষমা হওয়ার পদ্ধতি একটাই, অটোওয়ালাকে গিয়ে বলতে হবে ভাই ভুল করেছিলাম ক্ষমা করে দেন। অটোওয়ালা ক্ষমা করলে অপরাধ ক্ষমা হবে। আপনি যত নামাজি হন না কেন, আপনি যত রোজা রাখেন না কেন, আপনি যত হাজি হন না কেন, কোনো লাভ নাই। অটোওয়ালার প্রতি জুলুম করেছেন, সে ক্ষমা না করলে অপরাধী ক্ষমা হবে না। বর্তমানে আরেকটা সেক্টর চলছে ডাক্তারদের মাধ্যমে। সব ডাক্তার একরকম এর কথা আমি বলি না, তবে কিছু ডাক্তার আছে বর্তমানে কসাইয়ের ভূমিকা পালন করছে। বর্তমান সময়ে সাধারণ দরিদ্র মানুষের উপরে কিছু কিছু ডাক্তার জুলুম করছে, অত্যাচার করছে। আমি গেলাম হসপিটালে, সাধারণ একটা কালো দাগ আমার হাতে। আমি বললাম যে ডাক্তার সাহেব এটাকে কি করা যায়? আমি ভেবেছিলাম কোনো মেডিসিন দিবে যাতে এটা দিলে এটা চলে যাবে। আমাকে 3টা পরীক্ষা লিখলেন, 3টা পরীক্ষা লিখে দিলেন সাধারণ একটা কালো দাগ যাওয়ার জন্য। এই 3টা পরীক্ষা আমাকে বললেন যে এটা করে নিয়ে আসেন। আমি প্রেসক্রিপশনটা হাতে নিতে নিতেই দেখলাম যে 2-3টা দালাল আমাকে ঘেরাও করে ফেলল। সে বলতেছে ও পরীক্ষা, আসেন আমার সাথে। নিয়ে গেল আমাকে ওদের পার্সোনাল সেন্টারে। একটা পরীক্ষা দরকার ছিল না, একটা মেডিসিন দিলেই আমার এটা দূর হওয়া সম্ভব ছিল। কিন্তু 3টা পরীক্ষা আপনি আমাকে দিলেন, এই 3টা পরীক্ষা থেকে 50%
পার্সেন্টেজ ডাক্তার পাবে, আর পাবে ওই যারা পরীক্ষা করেছে ওরা। আজকে সাধারণ জনগণ, দরিদ্র মানুষ, অসহায় মানুষ হসপিটালে গেলেই পরীক্ষা, পরীক্ষা লাগুক আর না লাগুক পরীক্ষা। আইসিইউতে যেতে হয় না, আইসিইউতে যাওয়া লাগবে না, তারপরও বলতেছে আইসিইউতে ঢুকাতে হবে। আসলে লাগে না, তাও ঢুকাচ্ছে। 2-3 দিন আইসিইউতে রেখে বললো যা আল্লাহ জীবনটা বাঁচিয়ে দিয়েছে, আসলে কিছুই না। ডাক্তারখানা এখন কসাইখানা। বর্তমানে মহিলাদের সিজার, এই সিজার আগে ছিল না। আগে যে আল্লাহ ছিলেন এই আল্লাহ এখনো আছেন। আগে মহিলাদের বাচ্চা প্রসব করতে সিজারের কোনো প্রয়োজন ছিল না। একজন মহিলা 6 জন, 7 জন, 8 জন, 10 জন সন্তান পর্যন্ত প্রসব করেছেন, একটা করতেও সিজারের প্রয়োজন হয় না। আর বর্তমান সময়ে পেটের ভিতরে বাচ্চা আসার আগেই আপনার বাড়িতে এসে মহিলা হাজির। এই সিজারটা আসলো কেন? এই সিজারটা আসার কারণ হলো 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই ইহুদিদের এই স্লোগানটাকে বাস্তবায়িত করার জন্য 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। বাচ্চা যখন সিজারে প্রথম বাচ্চা হয়, দ্বিতীয় বাচ্চাটা যখন সিজারে আবার হয়, 3 নম্বর বাচ্চাটা মহিলা সিজারে আর নিতে পারবে না। স্বাভাবিক অবস্থায় গেলেও বিপদ, আবার সিজার করতে গেলেও বিপদ। তার মানে 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগানটার বাস্তবায়ন করা হচ্ছে সিজারের মাধ্যমে। মাকে সন্তান গ্রহণ করার ক্ষমতা সিজারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। আমার উস্তাদ বলেছিলেন যে একটা কুকুর কত বাচ্চা প্রসব করে, কুকুরের সিজার লাগে না। গাভী বাচ্চা প্রসব করে, গাভীর সিজার লাগে না। ছাগল বাচ্চা প্রসব করে, ছাগলের সিজার রাখে না। চতুষ্পদ জন্তুগুলো বাচ্চা প্রসব করে, তাদের সিজার লাগে না। কিন্তু এখন নারীদের সিজার লাগে। বাড়িতে মহিলা এসে উপস্থিত, এসে বলবে মারাত্মক বিপদ, বাচ্চা উল্টে আছে, বাচ্চা এভাবে আছে, ঠ্যাং এভাবে আছে, মুখ এভাবে আছে। আসলে একটাও কিচ্ছু না, সব মিথ্যা কথা। আগের বাচ্চার উল্টে ছিল না? আগে বাচ্চা হয় না? আপনারা হন নাই? এমনি ভয় দেখাচ্ছে, পা এভাবে আছে, মুখ এভাবে আছে, হাত এভাবে আছে। ডাহা মিথ্যা কথা। এ ভয় দেখিয়ে সিজারের দিকে আপনাকে নিয়ে যাওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। আমার যেটা বলা উদ্দেশ্য সেটা হলো, যেই আজকে ডাক্তারখানাগুলো, সব বলছি না আমি, কিছু কিছু ডাক্তারদের ব্যাপারে বলছি। আপনি যেখানে 10 টাকার ঔষধ দিয়ে রুগীটাকে বিদায় করতে পারতেন, সেখানে আপনি 1000 টাকা, 500 টাকা তার উপরে আপনি চাপিয়ে দিলেন। আপনি তার প্রতি জুলুম করলেন। কেন আপনি তাকে পরীক্ষা করতে বললেন? কেন বিনা বেহুদাই এমনিতে বললেন যে এটা নিয়ে আসেন, এমনিতেই বললেন যে পরীক্ষা করেন? আপনি তার প্রতি জুলুম করলেন। এই জুলুমের অপরাধ ক্ষমা হবে না, এটা মারাত্মক অপরাধ। বর্তমানে এটা চলছে। আল্লাহ নবী বলছেন, মান কানাত ইনদাহু মাজলিমাতুন লি আখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালইয়াতাহাল্লালু মিনহুল ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দীনার ওয়ালা দিরহামুন। আল্লাহ নবী বললেন, যেটা বুখারী মুসলিমের হাদিস, তোমরা যাদের প্রতি জুলুম করেছো, কিয়ামত দিবস আসার আগেই তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কারণ সেদিন কোনো দিনার, সেদিন কোনো দিরহাম, কোনো টাকা পয়সাই কাজে আসবে না। তুমি সেদিন, ওই দিনটা আসার পূর্বেই এই দুনিয়াতেই তুমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। যদি ক্ষমা চেয়ে না নাও, তাহলে পরকালের বিচার হবে, তোমার ভালো আমল তাকে দিয়ে দিতে হবে, অথবা তার পাপ কাজগুলো তোমাকে নিয়ে আসতে হবে। এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে এভাবে করবেন। ইন্নাল্লাহা লা ইউমলি লিজ-জালিমিন। আল্লাহর নবী বলেন, যেটা বুখারী মুসলিমের হাদিস, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীকে অবকাশ দেন। যে ব্যক্তি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাকে অবকাশ দেন। ফাইজা আখাযাহু লাম ইউফলিতহু। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন জুলুমকারীকে ধরেন, তখন তাকে ধ্বংস না করে আর ছাড়েন না। আপনি হয়তোবা মানুষের প্রতি অত্যাচার করছেন, জুলুম করছেন, হয়তোবা দুনিয়াতে আপনি এখন, আপনাকে কেউ কিছু বলে না, আপনি শাস্তি পাচ্ছেন না। আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আপনাকে এমন ধরাই ধরবে, আপনাকে ধ্বংস না করে আর ছাড়বেন না, আর ছাড়বে না। এরপরে বর্তমানে ওজনে কম দেওয়া হচ্ছে। অনেক ব্যবসায়ী সমাজ রয়েছে যারা ওজনে কম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন,
ধ্বংস হচ্ছে ওই সমস্ত লোকদের জন্য যারা ওজনে কম দেয়। আজকে অনেক ব্যবসায়ী আমরা রয়েছি যারা ওজনে কম দেয়। ওজনে কম দিয়ে হজ করলে লাভ নাই, ওজনে কম দিয়ে যাকাত দিলে লাভ নাই, ওজনে কম দিয়ে নামাজ রোজা করলে লাভ হবে কি? আপনি ওজনে কম দিয়েছেন, এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। কোরআন হাদিসের কোথাও এমন কোনো ইবাদত নাই যে ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে। যাদেরকে ওজনে কম দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তি থেকে আপনাকে ক্ষমা নিতে হবে, অথবা তাদের টাকা ফেরত দিতে হবে। বাজারে একদিন গোশত কিনতে গেলাম, তো আমি জিজ্ঞেস করলাম যে শুধু গোশত দিবেন, হাড্ডি না, কত রাখবেন? ওই সময় বলছিল যে 300 টাকা কেজি। আপনি 300 টাকা দিলে আপনাকে 1 কেজি গোশত দিব। আমি বলছি ঠিক আছে, শুধু গোশত দিবেন, হাড্ডি দিবেন না, 1 কেজি গোশত দেন। এবার সে আমাকে বললো যে শুধু আপনার জন্য 300 টাকা। তা আমি বললাম যে ভাই আমার জন্য 300 টাকার দরকার নাই, সবার জন্য যেটা আমার জন্য ওইটা। কারণ এখন সবচেয়ে বেশি আমি ভয় পাই বাজারে যাওয়ার পরে কেউ যদি আপনাকে একথা বলে যে এটা শুধু আপনার জন্য, তাহলে বুঝবেন সে আপনাকে সাইজ করবে। যদি একথা কেউ বলে যে এটা শুধু আপনার জন্য, তাহলে বুঝবেন যে সে আপনাকে অন্যদের থেকে বেশি রাখতেছে। আমাকে বললেন শুধু আপনার জন্য 300 টাকা। আমি বললাম যে 1 কেজি দেন। এবার 1 কেজি দিল, দেওয়ার পরে দেখলাম যে আরো এতটুকু বেশি আমাকে দিয়ে দিল। বললো যে নেন হুজুর, আপনাকে দিয়ে দিলাম। আমি তো ভাবলাম যে লোকটা খুবই ভালো মানুষ, 1 কেজি দেওয়ার পরে আবার বেশিও দিয়ে দিয়েছে। খুব সৎ ব্যবসায়ী। বাড়িতে আসার পরে একটু কৌতূহল জাগলো, ভাবলাম যে একটু মেপে দেখি। জিনিসটা একজনকে দিয়ে মাপাইলাম, দেখেন তো কতটুকু হয়। এবার মাপার পরে দেখলাম যে এতটুকু যে বেশি দিয়েছে এটা ডাবল কম হয়। আমাকে এতটুকু যে বেশি দিয়েছে এটা ডাবল কম হয়। তাহলে এই যে সে আমাকে ওজনে কম দিল, এটা আমি ক্ষমা না করলে কোরআন হাদিসের কোথাও এমন কোনো ইবাদত নাই যে ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে। আমাকেই এটা ক্ষমা করতে হবে, সে আমার কাছ থেকেই তাকে ক্ষমা নিতে হবে। এমনিভাবে যারাই ওজনে কম দিচ্ছেন সাবধান হয়ে যান। ওজনে কম দিয়ে জান্নাতে চলে যাবেন নামাজ রোজা হজ যাকাত ইবাদত করে সম্ভব নয়। ওজনে কম দিয়ে মারাত্মক বিপদে আপনি পড়লেন, যাদেরকে কম দিয়েছেন তারা ক্ষমা না করলে অপরাধী ক্ষমা হবে না। এরপরে হলো যৌতুক। বর্তমানে যৌতুকের বাজার খুবই গরম। নারীদের কাছ থেকে পুরুষরা এখন যৌতুক নিচ্ছে। অথচ আল্লাহ বলেছিলেন ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ বলেছিলেন তোমরা নারীকে মোহর আদায় করো, আর এখন উল্টো ওই কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নিচ্ছে। যারা জীবনে যৌতুক নিয়েছেন ভালো করে খেয়াল করেন, যৌতুকের মোটরসাইকেল যারা নিয়েছেন, আমি প্রায় ক্ষেত্রে দেখেছি যৌতুকের মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট বেশি করে। আমি প্রায় ক্ষেত্রে দেখেছি যারাই যৌতুকের মোটরসাইকেল নিয়ে বাহাদুরি করেন, ভাবসাব নিয়ে চলাফেরা করেন, যৌতুকের মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এটা আমার জীবনে একটা বাস্তব জিনিস আমি দেখেছি। যৌতুকের খাট, যৌতুকের ফার্নিচার, যৌতুকের ফ্রিজ, যৌতুকের বাড়ি, যৌতুকের গাড়ি, যত কিছু নিয়ে আজকে আপনি আরাম আয়েশে জীবনযাপন করছেন, আপনাকে আমি বলে দিচ্ছি এই যৌতুকের অপরাধ ক্ষমা হবে না। কোরআন হাদিসের কোথাও এমন কোনো ইবাদত নাই যে যৌতুকের অপরাধ ক্ষমা হবে। আপনি মনে করতে পারেন যে বাসর রাত্রে বউ ক্ষমা করে দিয়েছে, বাসর রাত্রে বউ ক্ষমা করে নাই। একথা আমি সব সময় বলে এসেছি, বাসর রাত্রে বউ আপনাকে ক্ষমা করে নাই। কেন ক্ষমা করে নাই? ধরেন একটা লোকের কাছে 10 লক্ষ টাকা, ডাকাত একটা ধারালো ছুরি নিয়ে তার গলার কাছে এইভাবে ধরে বলল তোমার 10 লক্ষ টাকা দিয়ে দাও, নয়তো একবারে কল্লাটা ফেলে দিব। এ লোক এভাবে ছুরি ধরেছে, খুব ভয়ে ভয়ে বললো যে ভাই 10 লক্ষ টাকা নিয়ে যান। ডাকাত বললো যে একটা থাপ্পড় দিয়ে একবারে সবগুলো দাঁত ফেলে দিব, হাসি মুখে দে। হাসি নিয়ে যান। ডাকাতকে সে 10 লক্ষ টাকা দিল হাসি মুখে। আপনি কি মনে করেছেন হাসিটা মন থেকে এসেছে? সে হাসিতে বাধ্য হয়েছে। এই হাসিটা তার মনের হাসি নয়, এটা বাধ্য এসে এসেছে। বাসর রাত্রে বউ আপনাকে ক্ষমা করে দিয়েছে, এই ক্ষমাটা সে মন থেকে করে নাই। আপনাকে যৌতুকের টাকা, যৌতুকের মোটরসাইকেল, ফার্নিচার, এটা সে ক্ষমা করতে সে বাধ্য হয়েছে, সে ক্ষমা করেনি। যারাই যৌতুকের সাথে সম্পৃক্ত, ছেলের বাপ, ছেলের মা, ছেলের ভাই, ছেলে,
ছেলের বন্ধু টন্ধু যারা আছে সবাই যদি মক্কায় চলে যায়, অপরাধ ক্ষমা হবে না। কাবাঘরের ভিতরে দাফন করা হলো, যৌতুকের টাকার অপরাধ ক্ষমা হবে না যেই পর্যন্ত মেয়ের মা আপনাকে ক্ষমা না করবে। এর নাম হচ্ছে যৌতুক এবং এর নাম হচ্ছে অত্যাচার তথা জুলম। সর্বশেষ হলো সম্পত্তির বন্টন। বর্তমান সময়ে একটা মারাত্মক রূপ ধারণ করেছে সমাজে, সেটা হলো বাপ মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ভাইদেরকে সম্পত্তি দিয়ে দিচ্ছে, বাপ ছোট ছেলেকে সম্পত্তি না দিয়ে বড় ছেলেকে দিয়ে দিচ্ছে। অর্থাৎ সম্পত্তির বন্টন, ইনসাফ ভিত্তিক বন্টন বাপ মা করতে পারছে না। কোনো ছেলেকে কম দিচ্ছে, কাউকে বেশি দিচ্ছে। যেই ছেলে টাকা পয়সা উপার্জন করে বেশি দেয়, যেই ছেলে একটু ভালো ভালো খাওয়ায়, ওই ছেলেকে বাবা মা সম্পদ একটু বেশি দিয়ে দিচ্ছে। এটা বর্তমান সময়ে একটা প্রকট আকার ধারণ করেছে। আল্লাহ কিন্তু বলেছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সম্পত্তির বন্টন নারী ডাবল পাবে পুরুষ। কিন্তু এই সম্পত্তির বন্টনের ক্ষেত্রে আজকে যারা ইনসাফ করতে পারছেন না, ছেলে মেয়েদেরকে কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। যদি এরকম করেন তাহলে আপনি যতই আলহাজ হন না কেন, কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। কাবাঘরে ইবাদত করে কাবাঘরে মারা গেল, সেজদা অবস্থায় মারা গেল, কাবাঘরের ভিতরে দাফন করলে অপরাধ ক্ষমা হবে না। যে মেয়েকে ঠকিয়েছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, যে ছেলেকে ঠকিয়েছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। ছেলে যদি বলে আমি ক্ষমা করবো না, সম্পত্তি ফিরিয়ে দেন, তো সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। মেয়ে যদি বলে আমি ক্ষমা করবো না, সম্পত্তি ফিরিয়ে দেন, সম্পত্তি আপনাকে ফিরিয়েই দিতে হবে, ক্ষমা চলবে না। সম্মানিত উপস্থিতি, আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে, সময় শেষ। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ খুতবা চললো, আজকে আর কথা বললাম না, শুধু এতটুকুই বললাম বর্তমান সময়ে আমরা মানুষের প্রতি যেভাবে অত্যাচার করছি, জুলুম করছি, আমরা যারাই মানুষের প্রতি অত্যাচার করছি, জুলুম করছি, যারাই অত্যাচার করেছে, জুলুম করেছি, মনে রাখবেন কোরআন হাদিসের কোথাও এমন কোনো ইবাদত নাই যে ইবাদত করলে এই অপরাধ ক্ষমা হবে। এই অপরাধ ক্ষমার জন্য একটাই পথ, যাদের প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, তাদের কাছ থেকে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে, তাদের কাছ থেকেই আমাদের ক্ষমা নিতে হবে। যদি এমন কারো প্রতি জুলুম করে থাকেন যে জীবিত না মৃত, যদি তার কাছে তার সম্পত্তি নিয়ে থাকেন, টাকা পয়সার ব্যাপার হয়, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার নামে, তার পক্ষ থেকে আল্লাহর কাছে দান সদকা করে দিবেন। আর যদি জীবিত থাকে তাহলে ফেরত দিবেন বা তার পরিবারের কাছে ফেরত দিবেন। যদি কেউ জীবিত না থাকে তাহলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তার মাগফিরাত কেমন আল্লাহর কাছে করবেন, আপনার জন্য ক্ষমা চাইবেন, আর তার পক্ষ থেকে দান সদকা করবেন। তার টাকা পয়সা আপনি যা জুলুম করেছেন, জুলুমের পরিমাণ সম্পদ আপনি তাকে ফিরিয়ে দিবেন। যদি কিছুই না পান তাহলে তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ আশা করি ইনশাআল্লাহ এ অবস্থায় ক্ষমা করে দিতে পারেন। কিন্তু স্বাভাবিক অবস্থায় জুলুমের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, এটা বান্দার ব্যাপার। যার প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, তাদের কাছ থেকেই ক্ষমা নিতে হবে। আল্লাহ আমাদেরকে বিষয়টা বুঝে এই সমস্ত বিষয় থেকে দূরে থেকে জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন।